না হওয়া পর্যন্ত। আসসালামু আলাইকুম। আজকে হলো আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস। এখানে কয়েকটা ব্যাচের স্টুডেন্ট আছেন। সবার রুটিন একেবারেই সেম না। রুটিনের মধ্যে ডাইভার্সেশন আছে। এখন ৫টা ব্যাচের জন্য তো ৫টা ওরিয়েন্টেশন করা যায় না। এজন্য একটা ওরিয়েন্টেশনে আমি আপনাদেরকে বুঝাই দিতে চাই যে আগামী ২ মাস বা ২.৫ মাস বা শেষ সময় পর্যন্ত আপনার পড়াশোনার প্ল্যান কিরকম হওয়া উচিত, কিভাবে পড়া উচিত বা আমরাই কিভাবে বা আপনাকে পড়াবো। এই ফুল প্ল্যান যদি আপনার মাথার মধ্যে থাকে তাহলেই তো আপনি খুব সহজে ক্র্যাক করতে পারবেন, তাই না? প্ল্যানটা তো আগে দিতে হবে। তো প্ল্যানের জন্য অ্যাকচুয়ালি ওরিয়েন্টেশন ক্লাস। ওকে? সব প্রশ্নের সলিউশন আজকে হয়ে যাবে। এন্ড লাস্টে আপনাদের কিউএনএ সেশন নেওয়া হবে। আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন, আমরা তো আছি, তাই না? কোনো সমস্যা নাই। ওকে। তো প্রথমে ৪ টা কোয়েশ্চেন দেওয়া আছে, আপনি একটু তাকান। নাম্বার 1 আমরা দেখতেছি যে আ ওকে, ক্লাস কিভাবে হবে? ক্লাস কিভাবে তুমি জয়েন করছো এখানে? এটা Google Meet। জয়েন করছো না ডিরেক্ট? সো এভাবে ক্লাস লিংক দিব, জয়েন করবা, ক্লাস হবে। শেষ। as simple as that। ক্লাস এইভাবে হবে। তারপর ভাই ক্লাস কখন হবে? গুড কোশ্চেন। দেখো আমাদের কিন্তু ক্রুশিয়াল টাইম, হাতে টাইম খুব কম, তাই না? এখন যদি দিনে একটা করে ক্লাস দিই, তোমার মনে হয় আমি শেষ করতে পারবো? তাও কিন্তু এটা ফাউন্ডেশন ব্যাচ, রাইট? নট লাইক দ্যাট যে তোমার আসলে মাঝখান থেকে শুরু করবে, জীবনেও না। ইংলিশ কই থেকে শুরু করবো? একদম নাউন থেকে শুরু করবো। কেমনে নাউন থেকে শুরু করবো আমি তোমাকে দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। ওকে? সো যারা দেখতে পাচ্ছেন না, একটু লেফট নিয়ে জয়েন দেন, সব ঠিক হয়ে যাবে, বুঝছেন? এটা নেট ইস্যুর জন্য হচ্ছে, এছাড়া আর কোনো ইস্যু নেই। যেখানে আমরা ছিলাম, তো যেহেতু ফাউন্ডেশন ব্যাচ, তাহলে আমাদের হাতে উপায় নেই, আমাদের আসলে ভাই ২টা করে ক্লাস নিতে হবে দিনে। এখন ২টা করে নিলে কখন নিবেন, যেহেতু রোজার মাস? ওকে, আমরা ডিসিশন নিছি যে একটা ক্লাস আমি শুরু করবো দুপুর ৩টা থেকে, আরেকটা ক্লাস শুরু হবে হলো রাত ৯টা ১৫ মিনিট থেকে। তো কেন ৯টা ১৫ মিনিট, কেন ৭টা থেকে দিচ্ছেন না? ভাই দেখো, আমরা তো ইসলাম ধর্মের মানুষ, সবাই বেশিরভাগ এখানে ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে, আমি নিজেও ইসলাম ধর্মের আর কি। তো তারাবি নামাজ বলে একটা ফ্যাক্টর আছে। তারপর তুমি ধরো রোজা রাখলা, তুমি ৭টা থেকে ক্লাস দিই, তুমি আসলে করতে পারবে না, তোমার মন টানবে না আসলে, সত্যি কথা, বুঝছো? এই জন্য একটা ৩টা থেকে আর একটা রাত ৯টা ১৫ থেকে। ক্লাস কিভাবে হবে? ৫ মিনিট আগে এরকম লিঙ্ক দিয়ে দিব, লিঙ্কে জয়েন করবা, ক্লাস করবা, শেষ, খতম। রেকর্ডিং তুমি এই গ্রুপ থেকে লিঙ্ক পেয়েছো, সেই গ্রুপে সুন্দর মতো পেয়ে যাবা ক্লাস শেষ হওয়ার ৪ ঘন্টা পর। সহজ কথা বোঝা যায়? তাহলে ক্লাস দুটা হচ্ছে দিনে, একটা দুপুর ৩টা, একটা রাত ৯টা ১৫। কেন ৯টা ১৫? ভাই তারাবি নামাজ আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যদিও আমাদের চট্টগ্রামে খতম তারাবি ১০ দিনে হয়, আমি প্রথম ১০ দিনে কোরআন শরীফ আলহামদুলিল্লাহ খতম তারাবি শেষ করে ফেলছি। বাট অনেকের ২৭ দিনে আছে। তো এটা অনেকের কাছে অনেক বড় একটা ডেডিকেশন। তো আমরা এটা কোনোভাবেই হক নষ্ট করতে পারি না ইমানদার হিসেবে, তাই না? তো এই জন্য আমরা ৯টা ১৫ থেকে দিছি। ক্লিয়ার? ক্লাস কিভাবে হবে? এবার আসো, মুখস্থ আইটেম কিভাবে পড়াবেন? আমি এতটা বিশ্বাস রাখি যে এখানে যারা আছে একটু হলেও পড়ে আসছে, রাইট? এখন আমি কি আপনাকে ভোক্যাব ধরে ধরে শিখাইতে পারবো বলেন? এটা আমার শেখানো উচিত? না। বরং আপনার গ্রামার আইটেম, তারপর জিকে এর যে কঠিন আইটেম যেগুলো বোঝা যায় না, মানচিত্র আছে, প্রণালী আছে, সেগুলো ধরে ধরে শেখানো উচিত, তাই না? এখন যেটা মুখস্থ জিনিস, ইংলিশ ভোক্যাব, সিনোনিম, অ্যান্টোনিম, এটা তোমাকে শিখায় কোনো লাভ আছে? না, তুমি আমাকে বলো, এটা আমি ধরে ধরে কিভাবে শিখাবো? এই টাইমটা কি আছে? তুমি কি আমার কাছে পরীক্ষার ৫ মাস আগে এসেছো? না। পরীক্ষার আছে ১ থেকে ১.৫ মাসের মতো। এখন কি তোমাকে ভোক্যাব শেখানোর সময় আছে? না। তাহলে এটা তোমার নিজের পড়তে হবে। আমি তোমাকে এতটুকু করতে পারি, ভোক্যাব বা মেমোরাইজিং আইটেমের যে টপিক গুলো আছে, বাংলা, ইংলিশ, জিকে, এগুলোর উপর আমরা অক্সিজেন সাজেশন দিতে পারি। যেমন তোমরা জানো, চবির জন্য অক্সিজেন সাজেশন রেডি করা হয়েছে, চবির ব্যাচ ওটা দিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে আমরা যেই ব্যাচের স্টুডেন্ট গুলো আছি, যে যেই ব্যাচের, কেউ রাবি ব্যাচের, হ্যান ত্যান বিভিন্ন ব্যাচের আছে, তাই না? রাবি ব্যাচে থাকলে তুমি রাবি ব্যাচের অক্সিজেন সাজেশন তুমি পাই যাবা, তোমার পরীক্ষার ১৫-২০ দিন আগে পেয়ে যাবা। জিএসটি ব্যাচে থাকলে জিএসটি ব্যাচেটা তুমি পেয়ে যাবা, ইংলিশ থাকলে ইংলিশ ব্যাচেটা তুমি পেয়ে যাবা। ঠিক আছে? যে যেই ব্যাচের আছো সেইভাবে যেটা দেওয়া উচিত রুটিন সেভাবে মেক করা হয়েছে। তোমার রুটিন নোটেস গ্রুপে সুন্দর মতো আজ থেকে ৫ দিন আগে দিয়ে দেওয়া হয়েছে। তারপরও তুমি না দেখলে আমি তোমার গ্রুপে আবার দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, বুঝছো? তো যে যে গ্রুপে আছো, যে যে ব্যাচের জন্য আসো, তাকে সেই ব্যাচের অক্সিজেন সাজেশন দিয়ে দেওয়া হবে, মানে মুখস্থ আইটেমের জন্য। এন্ড তুমি কিন্তু এটা খুব ভালো মতো জানো যে আমাদের অক্সিজেন সাজেশন থেকে বি ইউনিটে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হওয়ার পরেও ২৬টা কোশ্চেন রিপিটেশন হয়েছে। জাস্ট বুঝো, ডি তে যদি প্যাটার্ন চেঞ্জ না হয়, চট্টগ্রাম ডি, তাহলে কতগুলো রিপিট হবে তোমার কল্পনার বাইরে ভাই। প্যাটার্ন চেঞ্জ হলেও এতগুলো রিপিট হবে, এমন ভাবে আমরা কোশ্চেন গুলো আসলে সাজাইছি। ওকে, সব কোশ্চেন উত্তর পাবেন, কোনো টেনশন নিয়ে না, আমি একটু শেষ করি। ওকে ভাই, পরীক্ষা কিভাবে হবে? গুড কোশ্চেন। পরীক্ষা ওয়েবসাইটে হবে। কেমনে ওয়েবসাইট হবে ভাইয়া? তুমি একটা এক্সাম দাও, একটা এক্সাম দিলেই বুঝতে পারবা, সমস্যা নেই। তাহলে এক্সাম কখন হবে এটাও তো বললেন না। বলবো ভাই, সামনে তো আগাচ্ছি, তাই না? আমাকে একটু আগাইতে দাও। ওকে, ক্লাস কখন হবে এটা তো তোমাকে বলে দিলাম, একটা দুপুর ৩টা, একটা রাত ৯টা ১৫। প্লিজ যারা এখানে এসেছো, কষ্ট করে তোমরা একটু খাতা নিয়ে বসো, জিনিসগুলো নোট করে নাও। এটা তোমার কিন্তু প্ল্যান, ফিউচারের জন্য, সারা জীবনের জন্য প্ল্যান, পাবলিক হওয়ার জন্য এটা একটা প্ল্যান, সেই প্ল্যানটা এখানে সাজানো হচ্ছে। সব লিখে নাও যাতে করে কোনো অসুবিধা না হয়। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা ফার্স্টে বুঝলাম। এখন তোমাদের দুটো ইনস্ট্রাকশন দিই। ভাই দেখো, তোমরা দুটো গ্রুপে আছো। এই ব্যাচটা আমাদের জীবনের প্রথম ব্যাচ, তো তোমাকে কোনো ব্যাচের পোস্টার এখানে দেওয়া নাই। দেখো একটা লেখা ছিল নোটেক্স, দেখতেছো? নোটেক্স মানে কি বলতো? টেক্সট দেওয়া যাবে না বা মেসেজ দেওয়া যাবে না, এটা আমরা বুঝি। তার মানে নোটেক্স গ্রুপে তোমার কোনো কথা নাই, এই গ্রুপে তুমি কোনো মেসেজ দিবা না।
এই গ্রুপে যত ইম্পর্টেন্ট লিঙ্ক, স্লাইড, ক্লাস, এক্সাম প্ল্যান, হ্যান্ড প্যান, নোটিশ যত যা আছে সব আমরা দিব, বুঝছো? আর একটা গ্রুপ আছে না, এরকম একটা গ্রুপ আছে না, নোটেক্স লেখা ছাড়া আছে না বলো? তোমার ব্যাচের পোস্টারে একটা গ্রুপ আছে না? আছে তো। ওই গ্রুপে কি করবা? ওটা হলো প্রবলেম সলভিং গ্রুপ। ওখানে তোমাদের যত রকম সমস্যা হয় সেই সমস্যা নিয়ে তোমরা কথা বলবা, আমাদের মেন্টর প্যানেল আছে, তোমাদের সলভ করে দেওয়া হবে। বা তোমরা যদি পারো নিজেরা অনেক সময় সলভ করা যায় না, তো তুমি একটা কোশ্চেন দিলে অন্যজন পারে, সলভ হয়ে গেল, খুব দ্রুত সলভ হয়ে যায়। মানে কথোপকথনের জন্য তুমি এখানে প্রেমের আলাপ পাড়া শুরু করে দিও না, ঠিক আছে? পড়াশোনা রিলেটেড বাইরে কোনো কথা বলার দরকার নেই, শুধু পড়াশোনা রিলেটেড যত রকম কথাবার্তা সব কথাবার্তা এখানে হবে। এটা ফুল অ্যাক্সেস তোমাদের জন্য আছে। আর একটা ব্যাপার, এটা একটু মাথায় রাখো, আমাদের ব্যাচে বেশিরভাগ মেয়ে স্টুডেন্ট, তো তাদের প্রতি সম্মান রেখে আমি একদম স্পষ্ট ভাষায় উদ্ধৃতি দিয়ে দিচ্ছি, ভবিষ্যতে জানো তুমি কখন আমাকে কোশ্চেন করতে না পারো। কোনো ছেলে, ঠিক আছে, কোনো ছেলে যদি এই গ্রুপ থেকে মেয়ের পারমিশন ছাড়া ওই মেয়ের ইনবক্সে মেসেজ দেয়, আবার বলতেছে, একটা ছেলে যদি, আমাদের পেইড ব্যাচে আছে, ছেলে মেয়ে উভয় আছে, এখন পেইড ব্যাচের একটা ছেলে কি করলো, পারমিশন ছাড়া মেয়ের ইনবক্সে মেসেজ দিল, চটকর কথা বোঝা যায়? যদি মেসেজ দেয়, তুমি মেসেজ হাই দাও, আসসালামু আলাইকুম দাও, আপু কেমন আছেন দাও, যা ইচ্ছা। মেয়েটা যদি আমাকে কমপ্লেন দেয়, তাহলে কি হবে বলো? তোমাকে সাথে সাথে গ্রুপ থেকে ব্যান করে দেওয়া হবে। তার মানে কি, তোমার যত কথোপকথন গ্রুপে হবে। তুমি আমার ইনবক্সে মেসেজ দাও, আমাদের থেকে প্রবলেম সলভ করলো, মেন্টর আছে, সমস্যা তো নেই। কিন্তু ভাই, তুমি কখনো কোনো মেয়ের ইনবক্সে মেসেজ দিতে পারবে না। দিছো সমস্যা নাই, ওই মেয়ে যদি কমপ্লেন দেয় তাহলে তোমার খবর আছে, তুমি ব্যান। ধরো তুমি কোনো খারাপ কথাও বলনি, তারপরে যদি আমাকে কমপ্লেন দেয় যে ভাইয়া দেখেন আপনার ব্যাচের স্টুডেন্ট আমাকে মেসেজ দিছে, ভাই তুমি ব্যান। তো আমি আগে রেস্ট্রিকশন দিয়ে দিলাম একদম প্রথম ক্লাসে, যাতে করে তুমি পরে বলতে না পারো ভাই আপনি তো আগে আমাকে জানান নেই, ঠিক আছে? তো সেম ফর এখন একটা মেয়ে যদি ছেলের ইনবক্সে মেসেজ দেয়, ছেলে যদি আমাকে বলে এটা, ভাই ব্যান। শর্টকাট কথা বোঝা যায়? মানে এইটুকুতেই ব্যান। আর যদি কোনো খারাপ কথাবার্তা হয় তাহলে তো কথাই নাই, সারা জীবনের মতো ব্ল্যাকলিস্ট করে দেবো গ্রুপ থেকে। তুমি সবার আগে ভালো একটা মানুষ হও, তারপর পাবলিকান, বুঝছো? আগে ভালো মানুষ হইতে হবে। তো রোজার মাস, রমজানের মাস, শালীনতা বজায় রাখো। অশ্লীল কোনো কিছু, কোনো মেয়ের ইনবক্সে মেসেজ দেয় এরকম যেন না হয়। এটা আমরা খুব স্ট্রিক্টলি কিন্তু হ্যান্ডেল করি, আমি ফার্স্ট অফ অল বলে দিলাম, ঠিক আছে? তো এই দুটো গ্রুপের ব্যাপার তুমি আসলে বুঝতে পারছো। নেক্সট আসো। নেক্সট যদি আসি, এখানে বিভিন্ন ব্যাচের স্টুডেন্ট আছে, কেউ যে কোনো ব্যাচে ভর্তি হয়েছে, তো এটা আমাদের খুব একটা বড় ফ্যাক্টর না, ঠিক আছে? যে ব্যাচে ভর্তি হয়েছে তার ব্যাচের রুটিন সেরকম, তার ব্যাচে সেরকম সাজেশন প্রোভাইড করা হবে, ব্যাচ অনুসারে সাজেশন ডিভাইড হয়ে যাবে, খুবই স্বাভাবিক একটা ব্যাপার। সব ব্যাচের জিনিস কখনোই সেম হবে না, সেভাবে আমরা রুটিনটা সাজাই দিছি, এবং প্রত্যেকের রুটিন আলাদা আলাদা করে বানায় পোস্টার সহ দেখো নোটেক্স গ্রুপে দিয়ে দেওয়া আছে। নোটেক্স গ্রুপ যদি একটু চেক করো তাহলে তুমি পেয়ে যাবা, বুঝতে পেরেছো? ওকে, রুটিন যদি না পান সমস্যা নাই, আপনার নোটেক্স গ্রুপ যেটা আছে, নোটেক্স গ্রুপে একটু উপরে চেক দেন, উপরে আছে দেখেন, না হলে আজকে ক্লাস শেষে আমি আবার দিয়ে দেবো, আপনার কোনো টেনশন করতে হবে না, আপনি জাস্ট আগান আমার সাথে, ওকে? তাহলেই হবে। ওকে, বিভিন্ন ব্যাচের স্টুডেন্ট বিভিন্ন রকম হবে, অ্যাজ ইউজুয়াল যেটা আর কি। ওকে, নেক্সট এখানে আসো। আমরা ফার্স্ট অফ অল ফাউন্ডেশন রুটিন যেটা আর কি সাজাইছি, এটা নিয়ে একটু কথা বলি। ক্লাস রুটিন তোমাদের আসলে কেমন হবে? ওকে, চলো আমরা ক্লাস রুটিন দিকে চলে যাই। আমি যেটা চিন্তা করলাম, মানে অনেক চিন্তা ভাবনার পর এই রুটিন আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। এবং কোর্স মডিউল তোমরা যখন ভর্তি হয়েছে, কোর্স মডিউলে এই জিনিসটা আসলে লেখা ছিল। কি লেখা ছিল ভাইয়া? দাঁড়াও আমি তোমাকে একটু দেখাই। লেখা ছিল যে আমাদের যতগুলো ক্লাস হয়েছে, যা যা প্রয়োজন, ভর্তি হওয়া মাত্র সবগুলো আর্কাইভ দিয়ে দেওয়া হবে। আর্কাইভ দেওয়া মানে কি, তোমাদের যতগুলো ক্লাস মানে আগের ব্যাচে হয়েছে, আগের ব্যাচের সব ক্লাস রেকর্ডিং তোমাদের ব্যাচে কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। ভাইয়া এটা তো নতুন করে ক্লাস শুরু করবেন, রেকর্ডিং কেন দিচ্ছেন? আমরা কি রেকর্ডিং ক্লাস করবো? রেকর্ডিং ক্লাস করবা না তুমি, তাহলে কেন দিচ্ছেন? দেওয়ার কারণ হইলো, অনেকে এখানে আছে আগায় রাখতে চাই। তো যারা তোমরা আগায় রাখতে চাও, এখানে যা যা ক্লাস রুটিনে আছে সবগুলো সুন্দর মতো রেকর্ডিং সহ নোটিস গ্রুপে দেখো দিয়ে দেওয়া আছে, বুঝছো? তুমি যেই ব্যাচের আসো, যদি ইংলিশ ব্যাচের হও ইংলিশ গুলো দেওয়া আছে, তুমি যদি মানে অল ইন ওয়ানের হও অল ইন ওয়ানের দেওয়া আছে, রাবি হলে রাবিরটা দেওয়া আছে, যেই ব্যাচে সেই ব্যাচ অনুসারে দিয়ে দেওয়া আছে, রুটিন অনুসারে দিয়ে দেওয়া আছে। কথা বুঝতে পারছো? তোমার যদি ইচ্ছা হয় তুমি ওগুলো আগে আগে রাখতে পারো। এবং এটা আমরা আবার প্রথম থেকে শুরু করবো। অনেকে আমাকে জিজ্ঞাসা করছিল, ভাইয়া আপনি কি প্রথম থেকে পড়াবেন বলেন তো? জি, আমি বলছিলাম প্রথম থেকে পড়াবো। এন্ড দেখো, তোমার রুটিনের প্রথম টপিক থেকে একটু তাকাও, আমার সাথে একটু ম্যাচ করে নাও, ঠিক আছে? ভাই যারা ইংলিশ বেসে তাদের তো মানে জিকেটা নাই, তাই না? আমি জাস্ট ওভারঅল তোমাকে এক্সপ্লেন করে দিচ্ছি, পাঁচটা ওরিয়েন্টেশন অত সম্ভব না। এই জন্য তুমি জাস্ট এক্সপ্লেনেশনটা বুঝো যে কিভাবে কি হয়, তাহলেই হয়ে যাচ্ছে। আসো, আমরা এখানে দেখো 1 নাম্বার দিচ্ছি, পার্সোনাল স্পিচ থেকে শুরু করছি, জিকে একদম জিরো থেকে শুরু করছি। জিরো বুঝো? ভৌগোলিক পরিচিতি। ধরো তুমি জিকে কিছু পারো না, একদম জিকে জিরো থেকে তোমাকে শেষ করে দেওয়া হবে। আর কোনো কথা আছে ভাই বাংলা ক্লাস নাই কেন? বাংলা আমার লাগবে না, বাংলা লাগবে। দেখো তোমার রুটিনে কোর্স মডিউলে দিয়ে দেওয়া ছিল যে বাংলাটা রেকর্ডিং প্রোভাইড করা হবে। আমি একটা পোল দিছিলাম, পোলে বলছিলাম বলো তোমরা কি চাও? আমি কি সবগুলো হাফ হাফ করে দিব? যেমন ইংলিশ আমি ফাউন্ডেশন না দিয়ে ইংলিশ শুধু অ্যাডভান্স আইটেম দিব, জিকে কিছু টপিক বাদ দিয়ে শুধু মানে যতটুকু প্রয়োজন ততটুকু দিলাম, তারপর বাংলা দিলাম, এইভাবে সেট করব? নাকি বাংলা যেহেতু তোমরা ছোট থেকে করে আসছো, বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ক্লাস দেবো না, এমন না, ওটা রেকর্ডিং প্রোভাইড করে দিই। এবং ইংলিশ এবং জিকেতে তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যা যেখানে, ওই ইংলিশটা আমি জিরো থেকে শুরু করি, যাতে করে তুমি ইংলিশে ধরা না খাও।
তো বেশিরভাগ পোল আসলে ভাইয়া দেখেন ইংলিশে তো বড় সমস্যা, জিকে তে বড় সমস্যা, বাংলা তো পারি, আর না পারলেও তো রেকর্ড ক্লাস আছে। তো আপনি একটা কাজ করেন, এই সব কম কম করে না দিয়ে দুটো একটু ভালো করে দেন, ইংলিশ আর জিকে একদম প্রথম থেকে শুরু করে শেষ করে দেন। তো এই জন্য আমরা দেখো ইংলিশ একদম প্রথম থেকে শুরু করছি, জিকে প্রথম থেকে শুরু করছি, পরে তোমার রুটিন যদি তুমি দেখো এক এক ব্যাচের রুটিন এক এক রকম, কোনো ব্যাচের রুটিন এখানে আসলে মিলবে না, ঠিক আছে? এভাবে আসলে দিয়ে দেওয়া হয়েছে। ওকে, হ্যাঁ আইসিটি ক্লাস হবে না? হ্যাঁ আইসিটি ক্লাস হবে। এখন আইসিটি ক্লাস কার কার হবে একটু বুঝো। ভাই তুমি কোন ব্যাচে আছো? ধরো তুমি রাবি ব্যাচে আছো, রাবিতে আইসিটি আছে, বি ইউনিটে আছে, তাহলে তোমার ব্যাচে হবে। ধরো তুমি জিএসটি ব্যাচে আছো, জিএসটি তে আইসিটি আছে, আছে, তোমার ব্যাচে হবে। ধরো তুমি ইংলিশ ব্যাচে আছো, বলো ইংলিশে তোমার কি আইসিটি আছে? ইংলিশ ব্যাচে, ইংলিশে কি আইসিটি থাকা উচিত? থাকা উচিত না, তাহলে কি তুমি পারবা? ইংলিশ ব্যাচে কি আইসিটি আমরা দিব? না দেওয়া স্বাভাবিক। তো তোমার ব্যাচের রুটিন ভাই আলাদা, এক এক ব্যাচের রুটিন এক এক রকম। আমি জাস্ট তোমাকে এখানে এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করতেছি যে কিভাবে হয় না হয়, বুঝছো? এভাবে আমরা আসলে কাজটা করার চেষ্টা করতেছি। আর এক্সট্রা যা যা রেকর্ড, এই যে বাংলা ফার্স্ট পার্ট হ্যান্ড ত্যান যা যা প্রোভাইড করার কথা ছিল সবগুলো দেখো তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হয়েছে। তো এইভাবে আমরা আগাবো। তাহলে ভাই পরীক্ষা কেমন হবে আমি তো বুঝলাম না, পরীক্ষা কেমন হবে বলেন তো? ওকে, গুড কোশ্চেন। তাকাও, 5টা করে ক্লাস হবে, লেখা বোঝা যাচ্ছে না? আমি জুম করবো, সমস্যা নেই। এটা তো আপনার পেইড বেশি রুটিন, আপনার রুটিন দেখলে আপনি বুঝতে পারবেন, এখানে আপনি জাস্ট একটু বুঝেন, ঠিক আছে? তাহলেই হবে। তোমার রুটিন অনুসারে 5টা ক্লাস হবে। কয়টা ক্লাস বলো তো? 5টা ক্লাস হবে। কয়টা? 5টা। 5টা ক্লাস হবে, 5টা ক্লাসের পর এক্সাম হবে। হ্যাঁ বুঝি নাই তো, চলো 5টা ক্লাস আমরা একটু গুনি তো। 1 2 3 4 5, 5টা হয়েছে। 1 থেকে 5 পর্যন্ত কি কি আছে বলো? পার্টস অফ স্পিচ, ভৌগোলিক পরিচিতি, নাউন, ভৌগোলিক পরিচিতি টু, প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভ। 5টা ক্লাস হয়ে গেছে। 5টা ক্লাস হয়েছে, হ্যাঁ। 5টা ক্লাস হবে, তোমার নোটিশ গ্রুপে তুমি নোটিশ পেয়ে যাবা যে তোমাদের 5টা ক্লাস কমপ্লিট হয়েছে। আগামীকাল সন্ধ্যা 7টায় এই 5টা ক্লাসের উপর 100 মার্কের মডেল টেস্ট নেওয়া হবে, বুঝছো? 5টা ক্লাস হবে, এভাবে তোমার পুরো রুটিন যেটা আছে রুটিনটা আমরা মেনটেন করে ফেলবো। 5টা ক্লাস হবে, 5টা ক্লাসের পর এক্সাম, 5টা ক্লাস, 5টা ক্লাসের পর এক্সাম, 5টা ক্লাস, 5টা ক্লাসের পর এক্সাম। তাহলে থিওরি বুঝতে পারছো? তারিখ কেন দেননি? রোজা রমজানের মাস, ধরো একদিন রোজাতে দুপুরবেলা আমি উঠতে পারতেছি না, এখন আমি যদি আগে তারিখ দিয়ে ঝামেলা হবে না? ওই দিন ধরো ক্লাসটা অফ থাকলো, তারিখ দিলে ঝামেলা হবে না বলো? এই জন্য আমরা যেহেতু রেগুলারই ক্লাস নিবো, ক্লাস তো অফ দিচ্ছি না, রেগুলার চলবে 2টা করে। এই জন্য বলছি ভাই 5টা ক্লাস হবে, 5টা ক্লাসের পর এক্সাম হবে। তাহলে ভাই যারা ইংলিশ ব্যাচে আসো তাদের এক্সামের মধ্যে কি আমি জিকেটা দিব? অলরেডি জিকেটা দেওয়া উচিত, তুমি বলো না? ইংলিশ ব্যাচে যারা আছো তাদের ব্যাচে 5টা ক্লাস হবে, 1 থেকে 5 পর্যন্ত ক্লাস হবে তোমার ইংলিশ রুটিন অনুসারে। ওই 5টা ক্লাসের পর এক্সাম দিয়ে দেবো, সিম্পল অ্যাজ দ্যাট। তোমার ব্যাচের রুটিন অনুসারে তোমার ব্যাচের এক্সাম তুমি পাবা। এখানে জাস্ট থিওরিটা বুঝেছি যে এক্সামটা হবে কেমনে ভাই। 5টা ক্লাস হবে, 5টা ক্লাসের পর এক্সাম হবে, শেষ। এভাবে এক্সামটা চলতে থাকবে। তো এইগুলো কি বলো? এই জিনিসগুলো তুমি পারবা না, আমার তোমাকে শিখাইতে হবে। যেগুলো শিখানোর আইটেম এগুলো হলো সেগুলো। এগুলোকে আমরা কি বলতেছি বলো? এগুলোকে আমি বলতেছি হলো ক্লাস রুটিন। গুড কোশ্চেন, এগুলোকে আমরা ক্লাস রুটিন বলতেছি। তো ক্লাস রুটিন তোমার রুটিন, তোমার ভাই ব্যাচে নোটেক্স গ্রুপটা চেক করো একটু কষ্ট করে, এখনই ওপেন করো না, একটু মিনিমাইজ করে নোটিশ গ্রুপে যাও। নোটিশ গ্রুপে যেয়ে দেখো রুটিন সুন্দর মতো দিয়ে দেওয়া আছে, একটু কষ্ট করে দেখো, একটু উপরে যেতে হবে, বেশি উপরে যেতে হবে না, দেখলে কিন্তু তুমি আসলে পেয়ে যাবা, বুঝছো? তো একটা হলো তোমার ফ্যাক্টর, এই ফ্যাক্টরটা আমরা ক্লাসটা আইটেমটা কভার করলাম। এবার আসলে পরীক্ষার ব্যাপার আসো। অনেকে জিজ্ঞাসা করতে পারো যে ভাইয়া আমি বুঝতেছি না এখানে অ্যাডভান্স আইটেম কি জিনিস, এগুলো অ্যাডভান্স আইটেম 1 2 3 4 5 এগুলো আবার কি, এগুলো কি বুঝতেছি না তো। হ্যাঁ কুমিল্লাতে আইসিটি আছে, তো ওই ব্যাচে জিএসসি তে ক্লাস হবে, টেনশন করো না। দেখো ওইগুলো হইলো এই যে এইগুলো অ্যাডভান্স আইটেম 1 এর মধ্যে তোমাকে আমি কি পড়াবো, তোমার কোর্স প্ল্যানটা আগে জানতে হবে না? তোমার বুঝতে হবে আমি কখন কি পড়াবো বলো? তো এই দেখো অ্যাডভান্স আইটেম 1 এগুলো 2 3 4 5। তোমার রুটিন যদি একটু কষ্ট করে ওপেন করো, এখানে তো ব্লাড দেখাচ্ছে ছোট ছোট লেখা যেহেতু, আর তোমার রুটিন একদম ফুল ক্রিস্টাল ক্লিয়ার এইচডি দেওয়া আছে, একদম রুটিন দিয়ে দেওয়া আছে। দেখো গুগল ড্রাইভ একদম সুন্দর মতো আমি এইচডি একদম ছবিগুলো দিয়ে দিচ্ছি, পিডিএফ সহ দিয়ে দিচ্ছি, বুঝছো? তো এটা হলো তোমার ক্লাস রুটিনের ব্যাপার। ওকে, এখন এখানে একটা ব্যাপার আছে, এটা হলো যে দেখো আমরা গুগল মিটে ক্লাস নেই, আমরা ফেসবুক লাইভে না, অন্যদের মতো আমরা এখানে অনেকগুলো আসলে মানে কি বলবো আসলে মানে ক্লাসও নেই না, বা অনেকগুলো স্টুডেন্টও নাই যে আসলে অনেক সমস্যা হবে। সেই জন্য আমরা কি করি, তুমি আসলে ক্লাসগুলো করতেছো কিনা আমি কিভাবে বুঝবো? এই বুঝার জন্য আমাদের একটা ফুল প্যানেল আছে, মেন্টর প্যানেল। তাদেরকে আমরা অনেক হিউজ পে করি। কেন পে করি জানো? যাতে করে তোমার প্রবলেম সলভ করে, এবং তুমি কি নোট করছো এটা কি ঠিক আছে নাকি ভুল আছে চেক দিতে হবে না? হবে। তো তোমার কি করতে হবে, এভাবে তাকাও। এই গ্রুপের তোমরা সবাই গ্রুপের নাম জানো না? ফেসবুকে একটু সার্চ দাও না, উইল অ্যান্ড অ্যাডমিশন কেয়ার, সার্চ একটু জয়েন হয়ে নাও, একটু জয়েন হয়ে নাও, এটা আমাদের অফিসিয়াল গ্রুপ, বুঝছো? এই গ্রুপে তুমি এভাবে পোস্ট করবা। কিভাবে পোস্ট করবা? দেখো প্রথমে তোমার নাম, নাম তোমার ফেসবুক আইডিতে যেটা আছে সেটা। কারণ কি জানো? কারণ তুমি আসলে নোট করতেছো কিনা, তুমি আমার ব্যাচে যে আছো, আমি যখন আমাদের কোর্স শেষ হবে তার 10 দিন আগে তোমার নাম লিখে গ্রুপে সার্চ দিব। তোমার নাম লিখে গ্রুপে সার্চ দিলে সব নোট আমি এখানে পেয়ে যাবো। তো যার নোট পারফেক্টলি আছে এই জন্য আমরা এক্সট্রা একটা মার্কিং করবো, ঠিক আছে? নোট কতজন সাবমিট করতেছে, এক্সাম কতজন দিচ্ছে, কতজন ক্লাস অ্যাটেন্ড করছে, এগুলো সাবমিট করে তুমি জানো যে এক্সেল এক্সএস ফাইল ক্রিয়েট করা যায়। এমএস এক্সেল এর কথা বলতেছি। সেখানে আমরা পিভট চার্টে নিয়ে একটা টেবিল বের করব। সেখানে তোমার অ্যাকুরেসি যদি 70% থাকে, তার মানে শিওর তুমি চান্স পাবা, তোমার একদম শিওর। আল্লাহ যদি সহায় থাকে তুমি চান্স পাচ্ছ, সৃষ্টিগত যদি সহায় থাকে।
আর তোমার অ্যাকুরেসি যদি 70 নিচে 40 বা 30 হয়, আমরা আমাদের টিম থেকে নিজেদের তোমাকে ইনবক্সে যে অ্যাওয়ার্ড করে দেওয়া হবে যে ভাই দেখ তোর পড়াশোনা হচ্ছে না, তো ভাই সাই টাইম পর, মিথ্যা মোটিভেশন দিয়ে লাভ নেই, তুই পর 8 ঘন্টা ঘুম বাদে পড়াশোনা কর, এটা বলে দেওয়া হবে। এই জন্য এটা খুবই জরুরি। তাই নোট তুমি করতেছো কিনা, এবং তুমি নোট করছো, তোমার নোটে ভুল থাকতে পারে না বলো। তুমি যেহেতু শিক্ষার্থী, আমি যখন শুরুতে ছিল আমি ভুল করছি না বলো, এখন তোমার ভুল কিভাবে কারেকশন করে নিবা, এটা তোমার হকের মধ্যে পড়ে না বলো, যেহেতু টাকা দিয়ে ভর্তি হয়েছে এখানে। অবশ্যই। তো গ্রুপে নোটটা সাবমিট করলে এখানে আমাদের মেন্টর প্যানেলে যারা আছে তাদের মধ্যে যে কোনো একজন তোমার নোটটা 2 থেকে 3 ঘন্টা বা সর্বোচ্চ 12 ঘন্টার মধ্যে গ্রুপে অ্যাপ্রুভ করে চেক করে সুন্দর মতো বলে দিবে যে কোথায় কি ভুল আছে বা কিভাবে লিখলে ভালো হতো, ফুল ফিডব্যাকটা তুমি আসলে পেয়ে যাবা। তাই তোমার নোটটা সাবমিট করতে হবে। নোট কেমনে সাবমিট করবা, আমরা একটা ক্লাস নিই, ওখানে আমি সুন্দর মতো তোমার গ্রুপে একদম হাত ধরে বুঝাই দিব, হাত ধরে নাস্তা ফিরুল্লাহ সরি মেয়ে স্টুডেন্ট এখানে আছে, মানে বোঝানোর সাপেক্ষে আর কি বলছি, তোমার যেমনি বুঝাই দিলে তুমি বুঝবা, আমি অমনি তোমাকে বুঝাই দিব, বুঝতে পারছো? সেটা হলো ব্যাপার ক্লাস নোটের আর কি কনসেপ্টটা। ভাইয়া একটু বুঝে আপনার ক্লাস শেষ, অনেক বড় ব্যাপার, মুখস্থ আইটেম গুলো কোথায় আপনার, মুখস্থ আইটেম গুলো কোথায় আপনার, মুখস্থ আইটেম পড়াবেন না? আচ্ছা না পড়ান, এক্সাম নিবেন না, এটা কোনো কথা? নিবো, আমি তো শেষ করিনি, আমাকে শেষ করতে দাও। চলো আমি নেক্সটের দিকে একটু চলে যাই, আসো আসো একটু নেক্সটে আসো। এই দেখো এক্সাম প্ল্যান। তুমি যখন ভর্তি হয়েছিলে বলো তো তোমাকে কি লিখে দেওয়া ছিল, একটু মনে করে দেখো, একটু মনে করো তুমি যেই ব্যাচে ভর্তি কি লেখা ছিল। তুমি যদি ফাউন্ডেশন কোর্সে ভর্তি হও, মনে করে দেখো অল ইন ওয়ান ব্যাচে, তাহলে তোমার যতগুলো এক্সাম ব্যাচ আসবে সবগুলো ফ্রি অ্যাক্সেস পাবা। একটু মনে করো, মনে পড়ছে? মনে পড়ার কথা। তুমি যদি ইংলিশ কোর্সে ভর্তি হও বা জিএসটি কোর্সে ভর্তি হও, কি কথা ছিল বলো তো? রাবি রাবি যেই ব্যাচ সেটা ফ্রি অ্যাক্সেস দিয়ে দেওয়ার। একটু তুমি তুমি দেখছিলা ওই যে আমাদের কোর্স মডিউলটা দেখছিলা তো মেবি, বলা ছিল তো। ধরো যারা জিএসটি ব্যাচে আসো তাদের কি কাহিনী, আর রাবি কোর্সে তো রাবি এক্সাম ব্যাচে ফ্রি অ্যাক্সেস পাচ্ছ, এবং জিএসটি এক্সাম ব্যাচ ধরো তোমার এক্সাম যেহেতু মে মাসে হবে, দেখা যাচ্ছে যে 15 থেকে 20 দিন পর লঞ্চ করা হবে, ওই জিএসটি এক্সাম ব্যাচে তুমি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে। বুঝছো? তো সেই কথা অনুসারে আসলে আমরা যে প্রমিস করছিলাম ওই প্রমিস রাখার সাথে এখানে তোমরা যেই ব্যাচে আছো না কেন, রাবি এক্সাম ব্যাচ যেটা, এখানে তোমাদের ফ্রি অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়েছে। তোমার ব্যাচে দেখো রাবি এক্সাম ব্যাচের রুটিন দিয়ে ফ্রি অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়েছে। রাবি এক্সাম গুলো কবে থেকে হবে এই দিকে একটু তাকাও। এই যে তাকাও, মার্চ মাসের 14, মানে কালকে থেকেই, আজকে 13 কালকে 14, এই যে এক্সাম গুলো হবে। তুমি যদি এখানে দেখতে না পারো কোনো সমস্যা নাই, তোমার রুটিন সুন্দর মতো দেখো, আমি একটু ফোকাস করি, দাঁড়াও। আচ্ছা, তোমার রুটিন দেখো সুন্দর মতো তোমার গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। এই রুটিন আমি দিইনি বলো, রাব এক্সাম বেস রুটিন আমি দিয়ে দিইনি বলো, দিয়ে দিছি কিন্তু, নোটিফিকেশনটা চেক দাও, চেক দিলে দেখবে আমি কিন্তু দিয়ে দিছি। তো ওখানে তুমি রুটিনটা আসলে পেয়ে যাবা, এভাবে তুমি এক্সাম দেবা। ভাইয়া একটা কোশ্চেন আছে, কি কোশ্চেন? আমি পরীক্ষা দিব গুচ্ছতে, আমি রাবি এক্সাম দিয়ে কি করবো আপনি আমাকে বুঝান, মানে বুঝলাম না তো, মানে আপনার মাথায় কি ঠিক আছে, কেন দিছেন? গুড কোশ্চেন, ভালো কোশ্চেন করছো। ভাই তুমি কি জানো এবার সরকার পরিবর্তন হয়েছে, আমাদের আগের সরকারটা পতন হয়ে গেছে, এটা কি তুমি জানো? জানো। তুমি কি এটা জানো যে বিউপির কোশ্চেন প্যাটার্ন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কোশ্চেন প্যাটার্ন, চট্টগ্রাম ইউনিভার্সিটি কোশ্চেন প্যাটার্ন সব চেঞ্জ হয়ে গেছে? জানো? জানো। তাহলে তুমি কিভাবে আশা রাখো যে তোমার গুচ্ছের প্যাটার্ন, যেখানে গুচ্ছ থেকে কতগুলো ভার্সিটি বের হয়ে গেল, রাবির প্যাটার্ন, এই প্যাটার্ন গুলো যে ঠিক থাকবে তুমি আশা রাখো কিভাবে ভাই? এটুকু কমন সেন্স কি মাথার মধ্যে নাই বলো? আছে। তো সেই জন্য এখানে আমরা কি করছি দেখো, এখানে আমরা এক্সাম ব্যাচ রাবি এক্সাম ব্যাচ যেটা রান করছি, এই এক্সাম গুলো তুমি যদি দাও, এখানে তুমি রাবি, এটাই আসলে জিএসটি এক্সাম ব্যাচ। সত্যি কথা, আমরা যখন জিএসটি এক্সাম ব্যাচ বের করবো এই টপিক গুলো লোড পালোড করে জিএসটি এক্সাম ব্যাচ নামাই দিব, নাম দিয়ে দিব। কেন দিব জানো? ভাই জিএসটি তো টপিক লাগে না, আমি তো জানি, দিচ্ছেনটা কেন? কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হলে চান্স তো তোমার মিট যাবে, আমার মিট যাবে না। তো এটা কি আমি পরকালে জাহান্নামে আগুনে পুড়বো না? হ্যাঁ, যে তুমি মিয়া মেন্টর পেইড ব্যাচে ভর্তি নিছো, তুমি জানো কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হবে, ওদের পড়াওনি কেন? পরকালে তো জাহান্নামের আগুনে ভাই আমারই পড়তে হবে, তাই না? তো আমি কি করব? এই জন্য আমি যেটা বুঝলাম যে দেখো, যারা এতদিন তো কিছু না কিছু পড়ে আসছো, তাই না? যারা পড়ে আসছো তারা এই এক্সাম গুলা দিবা, এই রুটিনটা ফলো করবা। আর অক্সিজেন সাজেশন যেটা দেওয়ার কথা, এটা তো আমরা অবশ্যই দিয়ে দিব, আমি তো বলছি দিব বলছি না বলো? এক্সামের 10-15 দিন আগে ওগুলো দেওয়া হয়, রেডি করতে হয়, অনেক অ্যানালাইসিস করতে হয়, কমন তো ফলাইতে হবে। দিয়ে দিলেই তো না, কমন ফলাইতে হবে না বলো? ইউনিট যেমন কমন বসে দিতে কমন পড়বে, কমন না বললে তো দিয়ে লাভ নাই, সেই জন্য একটু টাইম লাগে। এখন এই জন্য আমি আমার তোমাদের কাছে রিকোয়েস্ট হলো, তুমি যেই ব্যাচেই থাকো রাবি এক্সাম ব্যাচের সবগুলো এক্সাম দিবো। ধরো তুমি পারো না, কোশ্চেন গুলো দেখো ভাই, 32টা এক্সাম হবে, প্রায় 3200 মার্কের এই এক্সাম গুলো তুমি যদি আসলে দাও, তাহলে কি হবে বলো? তাহলে তোমার জন্য মানে এই টপিক গুলো একটা প্যাটার্ন আইডিয়া চলে আসবে, বুঝছো? এখন ভাইয়া ভাইয়া আমি আপনার পেইড ব্যাচে ভর্তি হয়েছি, আমি নাউন টাউন কিছু পারি না শেখার জন্য, আমি কিভাবে এক্সাম দিব ভাই? বলো, আমি কি তোমাকে ধরে ধরে শিখাচ্ছি না? বলো, আমি কি শিখাচ্ছি না? একদম প্রথম ক্লাস থেকে শিখাচ্ছি না? শিখাচ্ছি তো। তুমি এক্সাম দাও, এক্সাম দিলে কি ক্ষতি আছে? না। তুমি যে শিখতেছো, শিখার পর বলো ক্লাস আইটেম উপরে এক্সাম হচ্ছে না, তুমি বলো তো।
ক্লাস আইটেমের উপর এক্সাম হচ্ছে না? হচ্ছে তো, 5টা ক্লাস পর পর এক্সাম হচ্ছে। তো এক্সাম গুলো যদি একটু দাও, তোমাকে খুব কষ্ট হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, কত কথা না। সেই জন্য আমরা বলতেছি ভাই এক্সাম গুলো তুই দিবি, তুই যেই ব্যাচেই থাক এক্সাম গুলো দিবি, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? একজন বলছে ক্লাসটা দেখতে পারতেছি না, এমন হওয়ার আসলে কথা না। আপনি যেই ব্যাচে আছেন ওই ব্যাচের যেখানে আপনার মেসেজিং করার কথা ওখানে একটু মেসেজ দেন। ঠিক আছে? রাকিব অ্যাক্টিভ আছে? না না, উনি দেখতে পারবে না কেন? উনি পাবে। হাই হাই, টাকা দিয়ে পে করছে না, তখন যদি দেখতে না পারে এটা কেমন একটা ব্যাপার না? তো আপনি যে ব্যাচে আছেন গ্রুপে একটু মেসেজ দেন, রাকিব অ্যাক্টিভ আছে, ও এখনই চেক করে, মানে আমাদের মেন্টর আর কি অ্যাক্টিভ আছে, ও এখনই চেক করে আপনার সলিউশন দিয়ে দিবে যে কেন হচ্ছে না। বুঝছেন? একটু গ্রুপে কষ্ট করে মেসেজ দেন, লিভ নেন, বা এই প্লে স্টোর থেকে আপনি একটু আপডেট করে নেন অ্যাপটা। আর রাকিবকে একটু মেসেজ দেন, ও আপনাকে সলিউশন বলে দিচ্ছে। আপনার গ্রুপে মেসেজ দেন, ও অ্যাক্টিভ আছে আমি বলে দিচ্ছি, ও এখনই সব কভার করে দিবে। ক্লাস কতক্ষণ হবে? ভাই ওরিয়েন্টেশন তো শেষ, বাট আমাদের পেইড ব্যাচের ক্লাসের ডিউরেশন 3 ঘন্টা করে। একটা ক্লাস 3 ঘন্টা, কতক্ষণ? 3 ঘন্টা, কোনো ক্লাস 4 ঘন্টাও হইতে পারে। আই এম সরি, তুমি আমার কাছে শিখতে এসেছো, তোমাকে চান্স পাওয়ানো নিয়ে কথা, ফ্যান্সি কথাবার্তা বলে লাভ নেই, যেটা সত্যি কথা। একটা ক্লাস তোমার 3 ঘন্টা হবে, উপায় নাই, 3 ঘন্টা হবে, বুঝছো? আহ, এটাই আর কি, এটা আর কি ফ্যাক্টর। ক্লাস কখন হবে? একটা দুপুর 3টা, একটা রাত 9টা 15-তে। আমি প্রথমে বলছিলাম, আবার বলে দিলাম, ঠিক আছে, যাতে করে কোনো অসুবিধা না হয়। আমরা যে পয়েন্টে ছিলাম, তো এই জন্য আমি বললাম দেখো ভাই, তুমি যেই ব্যাচেই থাকো এক্সাম ব্যাচটা ফ্রি অ্যাক্সেস দেওয়ার কারণ কোশ্চেন প্যাটার্নটা বোঝার জন্য। এবার কোশ্চেন প্যাটার্ন সব চেঞ্জ হয়ে যাবে, এই জন্য এখানে আমি কোনো টপিক বাকি রাখি নাই, এগুলো তুমি পড়বো। ভাইয়া আমার একটা কথা আছে। কি কথা আছে? ভাইয়া দেখেন, ভাইয়া বিশ্বাস করেন, দেখেন আপনি যে অ্যান্টোনিম এক্সাম নিচ্ছেন, সিনোনিম এক্সাম নিচ্ছেন, আমি তো পড়িনি, আমি কেমনে এক্সাম দিব? ভাই তুই এক্সামটা দে না ভাই, না পারলেও এক্সামটা দে। আমরা তো বলছি যে এগুলো মুখস্থ আইটেমের উপর সিলেক্টেড সাজেশন দিব, বলছে না বলো? অক্সিজেন সাজেশন দিতে চাইনি বলো? অবশ্যই দিতে চাইছি। সো ভাই ওটা তো আমি দিব। তুমি যা পারো একটু পরীক্ষা দাও না, পরীক্ষা দিয়ে কি ক্ষতি আছে তুমি বলো? খুব ক্ষতি আছে? ক্ষতি তো নাই। তো এক্সাম দিবি ভাই, তুই শর্টকাট কথা একেবারে, এই এক্সাম গুলো দিতে হবে, কোনো মাফ নাই। এই জন্য আমি ফ্রি অ্যাক্সেস দিয়ে রাখছি তোমার সুবিধার জন্য। আর ক্লাস আইটেমের উপর তো আলাদা এক্সাম হচ্ছে, তাহলে এক্সাম কাহিনী কি হলো বলতো? প্রতিদিন যেমন মুখস্থ আইটেম একটা আলাদা এক্সাম হচ্ছে, মানে এইটা এক্সাম ব্যাচ এটা হচ্ছে, এটা হতেই থাকবে। আর তোমার ক্লাস প্ল্যান যেটা দেখাইলাম, ক্লাস প্ল্যান অনুসারে 5টা ক্লাস হবে, 5টা ক্লাসের উপর এক্সাম হবে। কিভাবে হবে? একটা এক্সাম হোক, নোটের গ্রুপে নোটিশ দেওয়া হবে, নোটের গ্রুপটা ফলো করবা, ওই গ্রুপে তো সবকিছু দেন, দেখবো তুমি সবকিছু পেয়ে যাবা। ওকে, কোশ্চেন সলভিং হবে না। আমরা এই ক্লাসগুলোর পাশাপাশি কোশ্চিন মানে যতটুকু লাগে যেই ক্লাসের জন্য, সেই ক্লাসে আমরা এমসিকিউ নিজের হাতে ধরে ধরে সলভ করে দিব। ঠিক আছে? এবং ক্লাসগুলো হওয়ার পর যে এমসিকিউ গুলো তোমার কমন আসা উচিত, ওইগুলো আমরা পিডিএফও দিয়ে দিব। যখন আমি ক্লাস নেওয়া শুরু করব, একটা ক্লাস করলে আপনি বুঝতে পারবেন যে কোশ্চেন সলভ কিভাবে হচ্ছে, পিডিএফ কেমনে দিচ্ছি, ওই থেকে কমন আসতেছে, হ্যান ত্যান সব বুঝতে পারবেন, কোনো প্যারা নাই। ঠিক আছে? রাতটা হলো 9টা 15 আর দুপুর 3টা। কেন 9টা 15? কারণ আমরা মুসলিম হিসেবে যেহেতু তারাবি নামাজ চলতেছে, এই জন্য এটা বলছি। ঠিক আছে? দ্যাটস দ্য কনসেপ্ট। সো এভাবে আমরা জিনিসটা আসলে কাজ করতেছি। এটা হলো আমাদের ফাউন্ডেশন পার্ট। দেখ, আর অবাণিজ্য নিয়ে কি কথাবার্তা? অবাণিজ্যের জন্য তোমার এক্সট্রা কি লাগতেছে বলো? এগুলো তোমার লাগবে, এক্সট্রা করে ম্যাথ আইকিউটা লাগতেছে, লাগতেছে না? ম্যাথ আইকিউ দেখো, রেকর্ডিং প্যাক কিন্তু গ্রুপে দিয়ে দেওয়া আছে। ম্যাথ আইকিউ ওখান থেকে তুমি কমপ্লিট করে নিলা, আর এদিক থেকে আমরা যেভাবে ক্লাসটা দিচ্ছি এই ক্লাসটা তুমি সাজাই ফেললা, শেষ। এবং রাবি এক্সাম বেসে দেখো, এখানে যে আমি শুধু এই ইউনিটকে টার্গেট করে বানাইছি এমন কিন্তু না, তুমি কিন্তু পুরো রুটিনটা চেক করো নাই। এখানে কিন্তু অবাণিজ্যের এক্সাম গুলো আছে। এখন যারা ধরো তুমি জিএসটি তে এক্সাম দিবা, ম্যাথ এক্সাম দিবা না, আইকিউ এক্সাম দিবা না, দরকার আছে? দরকার নাই তো। এইভাবে জিনিসটা আসলে কাজ করবে। যেমন দেখো এইদিকে একটু তাকাও, এই যে দেখো এখানে কিন্তু আমরা রাখছি যে আইসিটি ইকোনমিক্স এক্সাম, তারপর তোমার এখানে দেখো কই গেল, জাস্ট আ সেকেন্ড, এই যে দেখো আইসিটি ইকোনমিক্স এক্সাম রাখছি। তারপর এখানে আবার প্যাটার্নটা রিপিট হবে, ওয়েট, এই যে তারপর তোমার দেখো ম্যাথ এক্সাম রাখছি। মোটামুটি যা যা এক্সাম রাখা উচিত আমরা সব এক্সামই রাখছি। তুমি শুধু এই রুটিনটা ফলো করবা তাহলেই হবে। দেখো অবাণিজ্য তোমার এক্সামের আগে অবাণিজ্য প্যাটার্নেও কিন্তু এক্সাম রাখা আছে, দেখছো? তুমি খেয়াল করেছো? এগুলো কিন্তু সব আছে। হ্যাঁ, তো যারা অল ইন ওয়ান ব্যাচে ভর্তি হয়েছো তারা সবগুলোর অ্যাক্সেস পাবা, যতগুলো আছে। যারা জিএসটি ব্যাচে তো স্বাভাবিক, জিএসটির জন্য যতটুকু অ্যাক্সেস ততটুকু পাবা। যারা ইংলিশ ব্যাচে ইংলিশ অ্যাক্সেস পাবা। এই জন্য এক এক ব্যাচের রুটিন এক এক ভাবে মডিফাই করা। এখানে জাস্ট তোমাকে একসাথে বোঝানো হচ্ছে যে ক্লাস কেমনে চলবে, প্রসিডিউরটা কি, তোমার প্ল্যানটা কি, এটা আমি সাজাই দিতেছি। বাট এক এক ব্যাচের রুটিন এক এক রকম, কোনো ব্যাচের রুটিনের সাথে কোনো ব্যাচটা মিল নাই। অল ইন ওয়ানটা একদম লাস্ট পর্যন্ত, শুধু জিএসটি না ভাই, ন্যাশনাল পর্যন্ত চলবে। বাট আমার ন্যাশনাল কথা বলতে একটু খারাপ লাগে। আমরা আশা দেখছি পাবলিক ভার্সিটিতে ভর্তি হবো, ন্যাশনাল ভার্সিটি চিন্তা কেন করে? এখন আমাকে একটা স্টুডেন্ট জিজ্ঞাসা, ভাইয়া আপনার ন্যাশনাল ভার্সিটি কোর্স আছে? মানে লিটারেলি ভাই, আমি ন্যাশনালকে ছোট করতেছি না। এভার হাই ইজ মাই হেড, তুমি স্বপ্ন বড় দেখবা। তুমি কেন ন্যাশনাল ভার্সিটি কোর্স খুঁজো? যারা কোথাও চান্স পাবে না তারা ন্যাশনালে অটোমেটিক্যালি চান্স পাবে, এটা কোনো কথা বলো? আইসিটি ইকোনমিক্স ক্লাস অবশ্যই হবে, এটা না হলে হবে?
আইসিটি ইকোনমিক্স তো তোমার মৌলিক দিকের মধ্যে আছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আছে, এটা ক্লাস হবে না? অবশ্যই ক্লাস হবে, রুটিনের মধ্যে কিন্তু দিয়ে দেওয়া আছে। দেখো আইসিটি ইকোনমিক্স সবগুলোই দেওয়া আছে, আমি হয়তো ইকোনমিক্সটা দেওয়ার কথা ভুলে গেছি, বাট ইকোনমিক্স আইসিটি 100% হবে। এটা ফাউন্ডেশন মৌলিক দিকের মেইন ক্লাস ভাই। রাজশাহী ইউনিভার্সিটি বিজিএসটির জন্য মেইন ক্লাস, কুমিল্লা ইউনিভার্সিটির জন্য মেইন ক্লাস, খুবির জন্য মেইন ক্লাস। এগুলো এগুলো হবে, এটা তোমার কোনো টেনশন করতে হবে না, বুঝছো? সেইভাবে কাজ করতেছে। সত্যি কথা ভাই, ক্লাস সকাল 10টায় নেওয়া সম্ভব না আপু, সরি, ক্লাস সকাল 10টায় কেন সম্ভব না? আমি সারা রাত কাজ করি, আমরা ঘুমাইতে যাই সকাল 8টায়, ট্রাস্ট মি, 8টায় ঘুমায় 2টা বা 1টা পর্যন্ত ঘুমায়, আবার সারাদিন কাজ করতে হয়। আমি কখনোই সকালে উঠতে পারবো না, এটা আসলে খুবই কষ্টকর হয়ে যাবে আমার জন্য। এই জন্য সকালে নেওয়া আসলে সম্ভব হচ্ছে না, বুঝছেন? এক্সাম কি ডেইলি হবে? ওকে, আপনার রুটিনটা একটু ওপেন করি আমি, চলেন। কোথায় গেল আমাদের রুটিন? তারিখ দেখেন, তারিখ কিন্তু ডেইলি আছে, তাহলে ডেইলি এক্সাম হবে। 14, 15, 16 রুটিন অনুযায়ী তোমার নোটিশ গ্রুপে তোমাকে আপডেট দিয়ে দেওয়া হবে যে কালকে এক্সাম হবে না রাবি, আজকে আমরা আপডেট দিয়ে দেবো যে এত এত তারিখে এত সময় হ্যান ত্যান এক্সাম হবে, শেষ। আর ক্লাস এক্সাম কিভাবে হবে আমাকে একটু বলো তো, একটু মনে করে দাও। ক্লাস এক্সামের থিওরি হলো 5টা ক্লাস হবে, 5টা ক্লাসের উপর এক্সাম হবে, 1 থেকে 5 পর্যন্ত ক্লাস হবে, 5টা ক্লাসের উপর এক্সাম হবে, তোমার নোটিশ গ্রুপে জানাই দেওয়া হবে। তাই ভার্ব আর গ্রুপ ভার্ব কি একই? না, ভার্ব হলো গ্রামার আইটেম আর গ্রুপ ভার্ব হলো মুখস্থ আইটেম। যেমন ধরো টেক আফটার, লুক আফটার। টেক আফটার দুটো ওয়ার্ড মিলে কি মিনিং অর্থ প্রকাশ করার মতো, লুক আফটার মিলে কি মিনিং অর্থ প্রকাশ করে দেখাশোনা করা। তো এই আর কি ব্যাপার, এটাকে আমরা গ্রুপ ভার্ব বলি, যে দুটো ওয়ার্ড মিলে নতুন একটা অর্থ প্রকাশ করে, এগুলোকে গ্রুপ ভার্ব বলে। গ্রুপ ভার্বটা মুখস্থ করতে হয়, এটা কি তোমার মুখস্থ আইটেমের মধ্যে পড়ে, ঠিক আছে? আচ্ছা, আমরা যেখানে ছিলাম একটু চলি, একটু যাই সামনের দিকে, চলো। ওকে, এই মোমেন্টে এসে তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে ভাইয়া হ্যাঁ জিএসটি আর অবাণিজ্যের ইকোনমিক্স সেম, কোনো সমস্যা নেই, একদম সেম ইকোনমিক্স, এটা নিয়ে কোনো প্যানিক খাইতে হবে না। তুমি যেই ব্যাচে আছো তোমার জন্য যতটুকু প্রয়োজন, কোনো প্যানিক খাইতে হবে না। ক্লাসটা করা শুরু করো, অটোমেটিক্যালি পূর্ণাঙ্গ আস্থা চলে আসবে। এই পর্যন্ত আস্থা রেখে অনেকগুলো ব্যাচ পার করছে আমরা, খুব সাকসেস পাচ্ছি, এই ব্যাচ থেকেও সাকসেস পাবো, টেনশন নাই। আমি আমার জান দিয়ে দিব সর্বোচ্চটা এই ব্যাচের জন্য, কারণ এই ব্যাচগুলো লাস্টের দিকে যে স্টুডেন্ট গুলো আসে তাদের নিয়ে কাজ করা একটু বেশি রিস্কি, কারণ তারা একদম স্বপ্নটা ডিরেক্ট হাতে উঠাই দেয়। আর যারা ফাউন্ডেশন ব্যাচ আমরা ভাবি ঠিক আছে প্রথমবার পড়বি না, যা পরের ব্যাচে ফ্রি অ্যাক্সেস দিয়ে দিব, পরের ব্যাচ ঠিকই কমপ্লিট করবি, প্রথমবার যখন কমপ্লিট করবি না বুঝবি কেমন লাগে, পরের ব্যাচে ফ্রি অ্যাক্সেস দিব, তখন এমনি এমনি একা একা কমপ্লিট করবি। বাট এই ব্যাচ তো ভাই ঝামেলা, এরপর তার কোনো নতুন ব্যাচ আসা সম্ভব না। তো এই ব্যাচের উপর রিস্ক আমার একটু বেশি, তো এখানে আমি আমার জান লাগাই দিব, সমস্যা নাই, ঠিক আছে? হ্যাঁ, এক্সামটা টপিক ভিত্তিক, ঠিক আছে? আপনি আপনার গ্রুপের নোটিশটা দেখেন, নোটিশ গ্রুপে দেখেন রুটিন দেওয়া আছে, বুঝছেন? ওভাবে চলবে। ওকে, এখন যদি বলেন ভাই কি বই কিনবো, ভাই প্লিজ বইয়ের কথা জিজ্ঞাসা করো না, এটা করা উচিত না। তুমি যেই বই কিনছো ওই বই থেকেই পড়বা, আর আমরা পিডিএফ দিব না ক্লাসের সাথে, বলো পিডিএফটা ফলো করবা। এবং আমরা যখন যে ক্লাস নেবো ওই ক্লাসে ইনস্ট্রাকশন দিয়ে দিব, কোন ক্লাসের জন্য কি পড়বা না পড়বা হ্যান্ড ত্যান সব ইনস্ট্রাকশন তোমাকে দিয়ে দেওয়া হবে ভাই। তোমার কোনো প্যানিক খাইতে হবে না, তুমি জাস্ট আমার সাথে ওরিয়েন্টেশন করলা, একটা ক্লাস করো, সব এক একা শিখে যাওয়া, তোমার কোনো চিন্তা করতে হবে না, এগুলো আমার উপর ছেড়ে দাও, বুঝছো? তো এখানে যা লেখা আছে তুমি যা বই কিনছো কিনছো ভাই, নতুন করে বইটা কেনার দরকার নাই, অক্সিজেন সাজেশন দিয়ে দিব, ক্লাসের তুমি পিডিএফ গুলো ফলো করবা। বরং এই টাইমে তুমি তোমার কি করো, পারলে শরীরের জন্য কিছু করো, ফলমূল খাও, মাথার জন্য ঠিক থাকে। তারপর আরেকটা যে জিনিস, এটা আমি তোমাকে একটু বলে দিই, দেখো তুমি যদি ভালো থাকতে চাও, সুস্থ থাকতে চাও, ভালো এক্সাম দিতে চাও, এই 4টা জিনিস কখনো খাবা না। কোন 4টা জিনিস কখনো খাবা না বলো? নাম্বার 1, সুগার, চিনি কখনো খাবা না। আমি গত 1.5 মাস হলো জীবনে গত 1.5 মাস হলো আমি 1 ফোঁটা চিনি খাই নাই, এখনো বেঁচে নাই, আসি তো, মরে গেছি না, তাহলে চিনি খাওয়া যাবে না, 1 নাম্বার। 2 নাম্বার হইলো তুমি ফাস্ট ফুড লাইফ থেকে বাদ দিয়ে দাও। ফাস্ট ফুড মানে কি বলো? চিজ, হ্যান ত্যান, তেল জাতীয় খাবার, চর্বি জাতীয় খাবার, যত যা আছে জীবন থেকে বাদ। ফাস্ট ফুড আমি গত 1.5 মাস হলো একটাও খাইনি এখন পর্যন্ত, হ্যাঁ? তেল জাতীয় খাবার আমি খাই না। নাম্বার 3, লবণ, সল্ট, ঠিক আছে? লবণ, সল্ট, লবণ জাতীয় খাবার জীবন থেকে বাদ দিয়ে দাও, লবণ খাওয়া যাবে না। লবণ তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যা, কিডনি ধ্বংস করবে, শ্বাসকষ্ট বাড়াবে, হাই প্রেশার বাড়াবে, তোমার কি বলবো থ্রম্বোসিস ব্লক করে দেবে, অনেক প্যারা ভাই। এই 3টা জিনিস জীবনে খাবা না প্লিজ, এই 3টা জিনিস বাদে সব খাও, বুঝছো? আর শর্করা, ভাত, ভাত, এই ভাত বেশি খাবা না, ভাত একটু কম খাবা, ভাতের পরিবর্তে শাকসবজি বেশি খাবা, দেখবা যে তোমার শরীর খুবই স্ট্রং হয়ে গেছে। আর কি করবে বলো? আর তুমি ভাবতেছো তোমার পরীক্ষা আগে আসছে আমি রাত জেগে জেগে পড়বো, তুমি কি জানো তোমার শরীর 8 ঘন্টা রেস্ট চাই এত পরিশ্রমের পর? তুমি 8 ঘন্টা ঘুমাবা, 8 ঘন্টা ঘুম বাদে তুমি ওয়াশরুমে যেয়ে পড়ো, বাথরুমে বসে পড়ো, আমার কোনো সমস্যা নাই, বাট 8 ঘন্টা তোমার ঘুমাইতে হবে। 8 ঘন্টা তুমি যদি না ঘুমাও, আমি তোমাকে বলতেছি ভাই কিওর থাকো, তোমার ব্রেন নষ্ট হবে, প্লাস তুমি আলটিমেট কোনো কিছু করতে পারবে না। আমি 16 ঘন্টা বলো 8 ঘন্টা আমি ঘুমাই, 8 ঘন্টা আমার লাইফের জন্য, বুঝছো? 8 ঘন্টা নিজের ব্রেন ঠান্ডা রাখার জন্য এত পরিশ্রম করবো, 8টা ঘন্টা ঘুমাবো না? ঘুমাবা, ঠিক আছে? আর পড়াশোনার থিওরি কি বলো? পড়াশোনার থিওরি হলো তুমি 50 মিনিট পড়বা, 5 মিনিট ব্রেক নিবা, 50 প্লাস 5 থিওরি, এটা আমার থিওরি। ওকে, 50 মিনিট পরে 5 মিনিট ব্রেক নিবা, ওই 5 মিনিটে ফোন টোন হাতে নিবা না, একদম না। ফোন হাতে নিলে ডেটা চালু করবে না, ডেটা চালু করলে সোনার টুকরা কাঠের টুকরা বাবু খাইছো কিনা এগুলো বলার টলার দরকার নেই, আপাতত এগুলো বাদ দিয়ে দাও, পড়াশোনা কিন্তু হবে না,
ওকে, এই থিওরিটা মেনটেন করবা। আর বইটা এখানে কোনো দরকার নাই, আমার ক্লাসগুলো তুমি রেগুলার করতে থাকো, ইনশাআল্লাহ তোমার সাকসেস চলে আসবে, তোমার কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, কাঁচা লবণ খাওয়া পাপ, কাঁচা লবণ খাওয়া বড় রকম একটা পাপ, কাঁচা লবণ খাওয়া মানে তোমার মৃত্যু ঘনায় আসা। ওকে, আরেকটা জিনিস নাম্বার 4, ভাই প্লিজ দোহাই লাগে, এটা খাওয়া যাবে না। কোনটা? এটা হইলো কোকা কোলা বা যে কোনো রকমের সফট ড্রিঙ্কস জীবন থেকে বাদ। সফট ড্রিঙ্কস তুমি যদি খাও তোমার 10 মিনিট করে জীবন কমবে ভাই। সফট ড্রিঙ্কস জীবন থেকেই বাদ, সত্যি কথা একেবারে। সফট ড্রিঙ্কস এর পরিবর্তে এসএমসি এনার্জি ড্রিঙ্ক আছে না, এসএমসি এনার্জি ড্রিঙ্ক এটা খাও। ম্যাঙ্গো জুস হ্যান ত্যান সব বাদ, তুমি খাইলে শুধু এসএমসি এনার্জি ড্রিঙ্কটা খাইতে পারবা। এই কথা আমার কথা শোনো, তোমার যেমন লাইফটা সুন্দর হবে, ভালো একটা স্ট্রং শরীর পাবা, পড়াশোনায় মন বসবে, পাশাপাশি তুমি পাবলিক ইয়ানো হবা। ঠিক আছে, আমার মনে আছে আমি আগে এই সফট ড্রিঙ্কস প্রচুর খাইতাম, ফুলে গেছিল চেহারা আমার, মানে এত বাজে অবস্থা শরীরের। গত 1.5 মাস ধরে এই জিনিসগুলো আমি এখন পর্যন্ত টাচ করি নাই। সুগার টাচ করি নাই, লবণ টাচ করি নাই, ফাস্টফুড টাচ করি নাই, সফট ড্রিঙ্কস টাচ করি নাই, এর পরিবর্তে শুধু ফলমূল চলতেছে। ঠিক আছে, এই কয়টা জিনিস তুমি যদি মেনটেন করতে পারো, তোমার শরীর একদিকে ফিট হবে, তোমার পড়াশোনায় মনোযোগ থাকবে, তোমার ক্লান্তি লাগবে না, তোমার হাঁপায় আসবে না, রাতে ঘুম ভালো হবে, সব পারফেক্ট হবে, বুঝছো? তোমার পড়াশোনাটাও ভালো হবে এবং ক্লাস আমার মতো আমার সাথে পারফেক্টলি করতে পারবা, তোমার মনও ভালো থাকবে। প্লিজ এই জিনিসগুলো তুমি খাবা না। আমার আমার রিকোয়েস্ট থাকলো, ভাত কম খাই, ভাতের পরিবর্তে শাকসবজি বেশি খাবা, কাহিনী শেষ। ওকে, বাংলা মুখস্থ আইটেম কই থেকে পড়বো, কোনো বই টই নাই, সাজেশন দেখেন। আপনি যদি বই প্রয়োজন হয়, এখানে যতগুলো দেখতেছেন বইয়ের নাম লেখা, সবগুলো বই পিডিএফ আমার কাছে আছে, আমি আপনাকে সবগুলো বই পিডিএফ দিয়ে দেবো। ঠিক আছে, সাজেশনটা আপনার যে ইউনিটের পরীক্ষা বা যে ভার্সিটি পরীক্ষা তার 10 থেকে 15 দিন, 20 থেকে 25 দিন আগে আপনি পাবেন, বুঝছেন? আর আপাতত আগে একটা বই থেকে প্র্যাকটিস করা উচিত, এটা করা উচিত না বলেন? অবশ্যই করা উচিত। তো এইগুলো আপনি কই থেকে প্র্যাকটিস করবেন? এই যে যতগুলা বই, সব বইয়ের পিডিএফ আমার কাছে আছে, আমি আজকে নোটিশ গ্রুপে সুন্দর মতো পিডিএফ দিয়ে দিবো, বুঝছেন? মানে ওই লিঙ্কটা দিয়ে দেবো গ্রুপের, ওখানে জয়েন হবেন, জয়েন হয়ে দেখবেন যে সব পিডিএফ আছে, ওখান থেকে আপনি ওই টপিক ধরে ধরে পড়তে পারবেন যদি বই না কিনেন। এই আর কি ব্যাপার, বুঝতে পারছেন? অবাণিজ্য থেকে প্যাসেজ আসবে, প্যাসেজ আসার সম্ভাবনা এবার প্রখর আসবে। হ্যাঁ, বইয়ের পিডিএফ আপনার নোটিশ গ্রুপে আপনি পেয়ে যাবেন, আপনি কোনো টেনশন করেন না। আমাকে শেষ করতে চান সেমিনারটা, আপনি পেয়ে যাবেন। ক্লিয়ার? আসো। ওকে, জিকের জন্য জিকের জন্য যারা ব্যাচে ভর্তি হয়েছেন তারা এই বইয়ের ফুল পিডিএফ পেয়ে যাবেন, বুঝছেন? এন্ড জিকের ব্যাপারে আমি আমি কথা না বলি, রাকিব জিকে ক্লাস নাই, জিকে ক্লাসও শুরু করুক, ও সুন্দর মতো কেমনে কোন টপিক পড়তে হয়, কই থেকে পড়বেন, পিডিএফ কেমনে পাবেন, সব বলে দিবে, বুঝছেন? আজকে যদি এখন সব বলেন বলি, মনে থাকবে? থাকবে না তো। তো এইভাবে আমরা পার্ট করে নিছি, আমার টাইম বলবো, রাকিব এটা, রাকিব বলবো, এইভাবে, বুঝছেন? সিইউডি তে 100% প্যাসেজ আসবে, প্যাসেজ এতে আসে, বিতে আসে, ডি তেও আসবে, আসা উচিত। ঠিক আছে, আসা উচিত, প্যাসেজ পড়বেন। প্যাসেজ কিভাবে সলভ করতে হয় আমরা কিন্তু শিখাই দিছি, আপনার পেইড ব্যাচের মধ্যেও কিন্তু প্যাসেজ সলভিং এর ক্লাস আছে, পিম্পানের ক্লাস আছে, আপনি দেখছেন, আমরা শিখাবো, কোনো টেনশন করতে হবে না। ওকে, জিকে বই যদি না থাকে কোনো সমস্যা নাই, তো জিকে পিডিএফ দিয়ে দিবো, এটা আমরা রাকিব যখন ক্লাস নেবে ও ওই পিডিএফ পাবেন না পাবেন ও বলে দিবে। লিটারেচার কি ক্লাস হবে? হ্যাঁ, লিটারেচারের ক্লাস হবে, ফিগার অফ স্পিচ আছে, অবশ্যই ক্লাস হবে। লিটারেচারের ক্লাস হবে, কারণ এবার ভাই বিশ্বাস নাই, লিটারেচার জীবনেও চট্টগ্রাম দিতে আসে না, জীবনেও জিএসটি তে আসে না, রাবিতে আসে না, আমি কি রিস্ক নেবো? সরকার পরিবর্তন হয়েছে ভাই, যদি পাশা লিটারেচার দিয়ে দেয়, বলো তোমার জীবন থেকে যে 5 মার্ক হারাই গেল এই জন্য আমি দায়ী না? আমি কি জানতাম না কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হবে? জানতাম তো, না আসলে না আসলো, বাট আমি পড়াবো, বুঝতে পারছো? তোমার কোনো প্যারা খাইতে হবে না। ভাইয়া আইসিটি আর ম্যাথ, আইসিটি ক্লাস কবে শুরু করবেন আর ইকোনমিক্স ক্লাস? দেখো, এটা আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি এর পর শুরু করি, এই ডি পর্যন্ত আমার জান ভাই জান আর নাই, ডিটা শেষ হোক, ডি এর পরটা শুরু করি, 3-4টা ক্লাস নিতে হবে, বেশি না, 2-3 মার্ক করে আসবে। মানে আইসিটির উপর তোমার আসবে হলো 12 মার্ক, 15 মার্ক আসবে, আর ইকোনমিক্স এর উপর 4 মার্ক আসবে। তো এই সেম জিএসটি সেম কাহিনী। সো আমরা এরপর শুরু করে ম্যাথ ক্লাস রেকর্ডিং দিয়ে দেওয়া হয়েছে, ম্যাথ নতুন করে নেওয়া হবে না, শেষ করবো কিভাবে? এখান থেকে ইংলিশ জিকে ফাউন্ডেশন শুরু করছি, শুরু করা যাবে না তো? ম্যাথটা রেকর্ডিং দিয়ে দেওয়া হয়েছে, নোটেক্স গ্রুপে দেখেন, ওটা আপনি পেয়ে যাবেন, ওটা রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি যাতে করে আপনি আগে কভার করতে পারেন, বুঝছেন? ম্যাথ আইকিউটা রেকর্ডিং দিয়ে দেওয়া হয়েছে। তো লাস্টে তো আপনার হাতে টাইম কম, বাট আপনি যেটা দুর্বলতা সেটা আমার ভালো মতো পড়াইতে হবে এবং সেটা এখানে রুটিনের মধ্যে রাখা হয়েছে। ওকে, চলো চলো আমি, হ্যাঁ এটা আপনার নেটওয়ার্কের সমস্যা, এখানে আমি ফুল এইচডি স্ট্রিমিং করতেছি আপনার নেটওয়ার্কের জন্য এটা, বুঝছেন? চলেন চলেন আমরা একটু নেক্সটের দিকে চলে যাই। পারফেকশন কি? পারফেকশন আমি তোমাকে আসলে বলতে পারতেছি না, এবার পারফেকশন হলো কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংক থেকে প্রতিবার রিপিট হয়, চট্টগ্রাম ভার্সিটি বি তে কেন জানি এবার রিপিট হয়নি, বুঝছো? এটা একটা বড় ভয়ানক একটা সমস্যা না বলো? এটা একটা সমস্যা। এই সমস্যার জন্য আমি এখন কি করব? আমি আমি যতটুকু ফিল করতেছি ভাই, তুমি শুধু বিসিএস কোশ্চেন ব্যাংকটা পড়িও, বাকিগুলো শুধু রিডিং দিও। এখন কোশ্চেন ব্যাংক এবার কমন আসবে কিনা জানি না, এবার আমাদের অক্সিজেন সাজেশন থেকে কমন আসবে, সেটা আমি তোমাকে দিয়ে দেবো, তোমার পেইড বেসে তুমি পেয়ে যাবা। আর পারলে বিসিএস টা এক্সট্রা করে পড়বা, বিসিএস প্রফেসর কোশ্চেন ব্যাংক যদি আগে আগে রাখতে চাও, এটা পড়া উচিত। বিসিএস টা তো সবার জন্য আসলে লাগে, এটা পড়া উচিত। ঠিক আছে, এভাবে আসলে কাজ করতেছে। হ্যাঁ, কুমিল্লার জন্য যেগুলো বাড়তি সাবজেক্ট সেগুলো পড়ানো হবে। কুমিল্লার জন্য আপনার বাড়তি কি কি আছে? মৌলিক জিকে আছে, মৌলিক জিকে যেগুলো আছে আপনার কি কি আছে ওখানে, ইকোনমিক্স আছে, তারপর আপনার আইসিটি আছে,
তারপর আপনার কি বলে ভূগোল আছে, আরেকটা কি জানি দেখলাম, ভূগোল আছে, পৌরনীতি আছে, এই যে এগুলো আছে ওইগুলো সব পড়ানো হবে। আপনি যদি আমাদের জিএসটি ব্যাচে থাকেন ওটা পড়াই দেওয়া হবে, ওটা নিয়ে কোনো টেনশন নেই। আপনি রুটিন চেক করেন, রুটিনের মধ্যে ওগুলো লেখা আছে। রাজশাহী ইউনিভার্সিটি এতে ম্যাথ নাই, ম্যাথ আছে হলো বি ইউনিট বা অবাণিজ্যের মধ্যে, বুঝছেন? এই ইউনিটটা শুধুমাত্র বাংলা ইংরেজি জিকে, রাজশাহী এতে বাংলা ইংরেজি জিকে। ওকে। আর গুচ্ছ পরীক্ষা যেহেতু মে মাসে, তো গুচ্ছের জন্য আমার তো অনেক টাইম আছে, যা দরকার সব শেষ করে দেওয়া যাবে, কেবল মার্চ মাস। তো আমি 1 মাস এক্সট্রা টাইম পাবো, কোনো প্যারা নাই, বুঝছেন? আপনার কোনো প্যারা খায় না, বুঝছেন? এই কুমিল্লা জিএসসি থেকে বের হয়ে যায় আকাম করে দিছে, কি একটা সমস্যা। না না, কুমিল্লা বের হয়ে গেছে তো, কি বলে কুমিল্লা, হাজী দানেশ, খুবই, সাস্ট, এগুলো স্বাস্থ্য বের হয়ে এক্সামও নিয়ে নিল, জাবি সব বের হয়ে গেছে। রাবি ইউনিটে কি আইকিউ আছে? না, রাবি এতে বাংলা ইংলিশ জিকে শুধু এই 3টা কনসেপ্ট আছে, বুঝছেন? আর বি ইউনিটে কি আছে বলেন? বি ইউনিটে বাংলা ইংলিশ জিকে, ম্যাথ, আইকিউ, আইসিটি, ইকোনমিক্স, 7টা সাবজেক্ট ভাই। মানে একটা ভার্সিটি লিটারালি ভাই 7টা সাবজেক্ট এক্সাম নেই রাবিবিতে, 7টা সাবজেক্ট আছে। আচ্ছা, খুবই রিটেন, ওকে ওকে, খুবই রিটেন, দাঁড়াও, খুবই রিটেন। খুবই রিটেনের জন্য এক্সট্রা কোনো কিছু না, তোমার ইংলিশ আমি যেগুলো ফাউন্ডেশন ক্লাসগুলো করাবো এই ক্লাসগুলো করতে হবে। ফাউন্ডেশন ক্লাস করলে খুবই রিটেনের জন্য তুমি গ্রামার স্ট্রাকচারটা শিখে যাবা। আর রিটেনের জন্য এক্সট্রা যে ক্লাসগুলো লাগে এটা আসলে তোমার হাবি প্যাটার্নে হবে পুরোটা। জীবনে কুমিল্লা ইউনিভার্সিটির আগে কখনো রিটেন নেয়নি, ওর কোশ্চেন প্যাটার্ন কেউ জানে না। ঢাবির যে প্যাটার্ন, ওই প্যাটার্নে যে ক্লাসগুলো লাগবে এটা তোমার গ্রুপে দিয়ে দেওয়া হবে, বুঝছো? তুমি এক এক করে টার্গেট করো। তুমি প্রথমে এমসিকিউ গুলো টার্গেট করো, দেখবে রিটেনটা অটোমেটিক্যালি কভার হবে। কোন ভার্সিটির জন্য কি লাগবে এটা আমি জানি, এন্ড এটা সুন্দর মতো তোমার গ্রুপে তুমি পেয়ে যাবা। তুমি শুধু আমার সাথে আগাও, তুমি শুধু ফাঁকি দিবা না, তাহলেই হবে। ঠিক আছে? ওকে। তিনটা 4টা কোশ্চেন রিপিট হয়েছে কোশ্চেন ব্যাংক থেকে, এটা সত্য কথা। কিন্তু আপনি আগে কতগুলো রিপিট হতো জানেন? আগে 30টা রিপিট হতো, 30টা জায়গায় রিপিট হয়েছে 4টা। তাহলে এটাকে কেউ রিপিটেশন বলবে? 4টা রিপিটের জন্য আপনি পুরো 400 পেজের কোশ্চেন ব্যাংক পড়ে ফেলবেন, দরকার আছে? ওই টাইমে আপনি বেসিক করতে পারেন। এই জন্য বলছে আপাতত কোশ্চেন ব্যাংকটা হাতের বাইরে রাখেন, কেন জানি কমন পড়তেছে না। বিসিএস টা পড়িয়েন, আর আমরা অক্সিজেন সাজেশন দিব, এবার অক্সিজেন সাজেশনের উপর ভরসা রাখেন, বুঝছেন? তাহলেই হয়ে যাবে আর কি। ওকে। খুবই জন্য লিখিত কোনো ক্লাস হবে দেখেন, খুলনা ভার্সিটির জন্য আমরা চেষ্টা করব আমাদের যে ক্লাসগুলো এই ক্লাসগুলোকে শেষ করার। এই ক্লাসগুলো শেষ করে যদি টাইম থাকে তাহলে আমরা মানে রিটেন তো তেমন কিছু করাইতে হয় না, 4-5টা ক্লাস হলে হয়ে যায়, সেগুলো নিব। আর যদি সমস্যা দেখি না এগুলো শেষ হচ্ছে না, তাহলে খুবই জন্য ঢাকা ইউনিভার্সিটির জন্য যে রিটেন ক্লাসগুলো আমি নিয়েছি সেই ক্লাসগুলো এখানে দিয়ে দিব, বুঝছেন? আর আমি আগে কেন দিইনি জানেন? কারণ আমি যদি আপনাকে বেসিক না করে আপনি রিটেনে কোনো লাভ আছে? লাভ নাই তো। আগে বেসিক করতে হবে। বেসিক কোনটা? বেসিক হলো ইংলিশ। ইংলিশ আগে করতে হবে, বাংলা আগে তোমার গুলো করতে হবে। যদি বেসিক না করে তাহলে তো কোনো লাভ নাই, বুঝছো? বিসিএস টা কিনে ভালো করছেন, বিসিএস টা পড়ে ফেলবেন, বিসিএস টা লাগবে। ওকে, এই আর কি ব্যাপার। তো একটু হলো আমাদের কনসেপ্ট, আজকে আমার ওরিয়েন্টেশন পার্ট ছিল। ধীরে ধীরে যখন আমরা সামনের দিকে যাব তখন তুমি সব পেয়ে যাবা। আমি কোশ্চেন গুলো লাস্টে নিয়ে আগে ওরিয়েন্টেশনটা শেষ করি, তারপর সবার কোশ্চেন গুলো নিয়ে কাজ করবো নি, ঠিক আছে? কোশ্চেন গুলো একটু পরে নিই, আগে আমি ওরিয়েন্টেশনটা শেষ করি, না হলে আসলে শেষ করা টাফ হয়ে যাবে। যেখানে ছিলাম, সো এই আর কি ব্যাপার। আমাদের এই ব্যাচ গুলো ছিল, এই ব্যাচ গুলো আমাদের কালকে থেকে পুরো দামে দিনে 2টা করে ক্লাস চলবে। একদম আমি সবগুলো নোটিশ গ্রুপে দিয়ে দিব, তোমার কোনো টেনশনই আসলে করতে হবে না। তো যে যে ব্যাচে আছো সেই ব্যাচ অনুসারে রুটিন দিয়ে দেওয়া হবে, সেই ব্যাচ অনুসারে তোমার সবকিছু দিয়ে দেওয়া হবে। ব্যাচের নোটিশ গ্রুপটা তুমি আসলে ফলো করো। আর যেহেতু আজ থেকে ক্লাস শুরু করবো, আমরা হয়তো 2-3 দিন বা কয়েকদিন ভর্তি নিতে পারবো, তারপর ভর্তিও। আপনাদের বন্ধু মহলে কেউ যদি চাই ভর্তি হতে চাইলে আমাকে ইনবক্সে নক দিতে বলেন। আর এটা যেহেতু অরিয়েন্টেশন আমি ইউটিউবে দিতে পারি, দিলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দেন যদি এই ব্যাচগুলোতে ভর্তি হতে চান, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পরে আমরা ভর্তি একেবারে অফ করে দিব, আর কোনো সুযোগ আসলে থাকবে না বললেই চলে, ঠিক আছে? একটু হলো আমাদের কোর্স সম্পর্কিত কথাবার্তা, মোটামুটি যতটুকু বলার ছিল আমরা আসলে বলে ফেলছি, এখানে নতুন করে বলার কিছু নাই। তো একটু ছিল হলো সেমিনার, আমি আমার দিক থেকে যতটুকু বুঝানো সবগুলো বুঝাই ফেলছি আসলে। আর যারা এখনো ক্লিয়ার হননি তারা এখন কোশ্চেন করবেন, তাদের কোশ্চেনে আমি অ্যান্সার দিব। তাহলে আপাতত কি করা উচিত? আমার রেকর্ডিংটা অফ করে দেওয়া উচিত, কারণ আমার যা যা বলা উচিত ছিল সেটা রেকর্ডিং থাকবে। আপনি 4 ঘন্টার মতো গ্রুপে পেয়ে যাবেন, আপনি যে গ্রুপ থেকে লিঙ্ক পেয়েছেন ওই নোটের গ্রুপে রেকর্ডিংটাও পেয়ে যাবেন। আপনার কোনো টেনশনই করতে হবে না, একটা রেকর্ডিং দিই তাহলে কেমন রেকর্ডিং প্লে হয় আপনি একা একাই বুঝতে পারবেন, কোনো টেনশন নাই। ওকে, একটু হলো ফ্যাক্টর। তো এটা হলো ব্যাপার, তাহলে আমি ওরিয়েন্টেশনটা এখানে অফ করতেছি। আর যারা ব্যাচ সম্পর্কিত জানতে চান আপনার বন্ধু মহলে চাইলে বলতে পারেন, অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ডেসক্রিপশন বক্স চেক করলে এটা আসলে পেয়ে যাওয়ার কথা, সেখানে আমি ডিটেইলসটা দিয়ে রাখবো। তো সেমিনারটা আমি এখানে আসলে শেষ করছি।